দেশকে কারো শত্রু বানাতে চায় না বর্তমান সরকার, তবে থাকতে চায় আধিপত্যের বাইরে এবং প্রভাবমুক্ত। পিআইবি মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় এসব কথা জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, উদার গণতান্ত্রিক নীতির কারণেই সরকার পরিচালনায় বিএনপিকে বেছে নিয়েছিল জনগণ। এ সময় তথ্যমন্ত্রী বলেন, স্বার্থ সুরক্ষার মধ্য দিয়ে এই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেন ইতিহাসের অজানা এক অধ্যায়। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি চত্বরে এই প্রদর্শনীতে 1976 থেকে 1981 পর্যন্ত সংবাদপত্রে প্রকাশিত জিয়ার জীবন ও কর্মের নানা খবরে সেই ছাপ স্পষ্ট। পরে মিলনায়তনে অনুষ্ঠিত হয় বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি শীর্ষক আলোচনা। আলোচকদের অভিমত, সাউথ সাউথ কোঅপারেশন কিংবা পূর্ব পশ্চিমের সঙ্গে তাঁর ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি নতুনদের জন্য শিক্ষণীয়। সব মিলিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতি একটি বহুমাত্রিক এবং ভারসাম্যপূর্ণ রূপ লাভ করে। এই সামগ্রিক কূটনীতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ভৌগোলিক এবং সামুদ্রিক সীমানা সুরক্ষার প্রশ্নে তার নীতি। তিনি গেম মেকার ছিলেন। 26শে মার্চ এর ঘোষণা দেওয়ার কারণে আওয়ামী লীগ কেন আর কারো পক্ষেই মুক্তিযুদ্ধ থেকে পিছিয়ে যাওয়া অসম্ভব হয়ে গিয়েছে। আমরা যেই জালের মধ্যে আবদ্ধ ছিলাম, যেই অন্ধকারের মধ্যে আবদ্ধ ছিলাম, সেখান থেকে জেনারেল জিয়া আমাদেরকে বের করে নিয়ে আসতে পারবে। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার প্রধানও জিয়ার পথ ধরে হাঁটছেন। বাংলাদেশকে কারো শত্রু বানাতে চাননি। তিনি সবার সঙ্গে মিত্রতা সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছেন। যে সমস্ত প্রভাবের বাইরে, আধিপত্যের বাইরে কি আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো, সেই বিষয়টা দেখতে চাই বাংলাদেশের মানুষ। কোনোটাতে আমরা ওইভাবে যেতে চাই না, কারো কাছেই যেতে চাই না। আমরা আমাদের মতো করে আমরা দাঁড়াতে চাই। আমদানির উৎস চীন, ভারত, রপ্তানির ডেস্টিনেশন ইউরোপ, আমেরিকা, এবং আমার রেমিটেন্সের উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য, এবং আমার বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে সবচেয়ে বেশি নিরাপত্তা হচ্ছে যেখান থেকে আমি জ্বালানি আমদানি করি, মধ্যপ্রাচ্য, বিশেষ করে কাতার। অন্যদিকে হচ্ছে আপনার রাশিয়ার $1 বিলিয়ন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট। আমাকে এমন একটা নীতি বের করতে হবে এই সমস্ত কম্পোনেন্টকে আমি যাতে অ্যাসেম্বল করতে পারি। এই কম্পোনেন্টগুলিকে অ্যাসেম্বল করতেই আমরা বাধ্য। বিএনপি মহাসচিব জানান, নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর জয়ের বিষয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা থাকলেও দেশের মানুষ ভুল করেনি। হাই উঠে গিয়েছিল যেখানে জামায়াতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে। এমনকি আমাকে পর্যন্ত পরাজিত করে রেখে দিয়েছিল মিডিয়াতে, ঠিক না? অথচ দেখে মানুষ কিন্তু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে নিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। জাতীয়তাবাদ ও সবার আগে বাংলাদেশ নীতিকে গুরুত্ব দিলেই দেশ ও জনগণ উপকৃত হবে বলে মনে করেন আলোচকরা। বিএনপির এমনই একটি কপাল যে এটা যখনই ক্ষমতায় আসে তখনই কিছু না কিছু সে সময় ঘটে বা তার আগে ঘটে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশের দায়িত্ব